আল্লাহ বলছেন দুনিয়াটা হচ্ছে এমন, আমি হইলাম মালিক, আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছি। আমার বান্দারা ইচ্ছা করলে মাহফিলে আসতে পারবে, ইচ্ছা করলে মাহফিলে নাও আসতে পারবে। ইচ্ছা করলে মাহফিলে আইসা কিছু শুনতে পারবে, ইচ্ছা করলে মাহফিলে আইসা না শুনলে চলে যেতে পারবে, তাকে কেউ বাধা দিবে না। এখন কথা হইল, যদি মানুষের নিয়ত ঠিক থাকে তাহলে তার কি হয়, তার পরবর্তী তার আশাগুলি, তার ফসলগুলি কি হয়, ভালো হয়। এখন আমি এই কথা বলার উদ্দেশ্য, আমার কথা যদি কেউ মনোযোগ দিয়ে না শুনে আমি কেন ওই কথা বলছি আপনি বুঝবেন না। যেহেতু আমি আপনাদের গ্রামে দীর্ঘদিন ধরে ইমামতি করি, এই জন্য আমি কিছুটা বুঝি যে মানুষ কোন দিকে আলোচনা করলে কিভাবে বললে মানুষ বুঝবে। আমি চেষ্টা করি ওইভাবে বলার যেভাবে মানুষ বুঝে। এখন আমি চিল্লায় গেলাম, মানুষ বুঝলো না, আমার ওয়াজে লাভ হইল। হ্যাঁ, আচ্ছা। এখন মানুষ কেন হেদায়েত হয় না? কিছু সংখ্যক মানুষ হেদায়েত হয়, আবার কিছু সংখ্যক মানুষ হেদায়েত হয় না। এটা বোঝার জন্য একটা ঘটনা বলি। আদম নবী যখন দুনিয়াতে আসছিলেন তখন জঙ্গলের হরিণগুলা তাদের কাছে খবর গেছে যে আদম নবী দুনিয়াতে আসছে। এখন আদম নবী তো আরো আগে আসছে, তাদের কাছে যখন খবর গেছে তখন একদল সারিবদ্ধ হইয়া রওনা করলো যে আদম নবীকে দেখার জন্য। আদম নবীকে দেখার জন্য যখন গেল, আদম নবী জানে যে জঙ্গলের হিংস্র প্রাণীর খাবার কিন্তু গাছের পাতা। তখন আদম নবী কি করলেন, হরিণগুলা যেহেতু আমাকে দেখতে আসলো, আদম নবী কি করলেন, জান্নাতে একটা গাছ থেকে একটা পাতা হরিণগুলাকে দিলেন। সুবহানাল্লাহ, আসলে ইকরাম না বাইরে হইেন না, এখন হইেন না। আদম নবীকে দেখতে আইলো, আদম নবী কি করলেন, একটা পাতা দিলেন। এই পাতাটা খাওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে 3টা নিয়ামত চলে আসছে। সুবহানাল্লাহ। আমার কথা কিন্তু উত্তরিত হইব, যদি কেউ মনোযোগ না দেন আমার উত্তর দেওয়া সম্ভব হইতো না। আদম নবীকে দেখতে গিয়েছিল হরিণ। এই হরিণ যখন দেখতে গিয়েছিল তখন আদম নবী একটা গাছের পাতা দিলেন। গাছের পাতা খাওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কয়টা আসছে? একটু আওয়াজ দেন, কয়টা আসছে? 3টা। তারা এই 3টা নিয়ামত লইয়া আবার তাদের জায়গায় চলে গেছে। আরেকজন হরিণ, তারা বলে তোমরা এত সুন্দর 3টা নিয়ামত কোথা থেকে আনছো? আমরা গেছিলাম আদম নবীকে দেখার জন্য, আর আদম নবী আমরা একটা গাছের পাতা দিছে, ওই গাছের পাতা খাইছি আর 3টা নিয়ামত পাইছি। পরে একদল হরিণ কইতেছে চলো আমরাও যাব 3টা নিয়ামতের জন্য। এখন আপনারা বলুন, প্রথম দল হরিণ গেছিল আদম নবীকে দেখতে, নিয়ামত পাইছে কটা? তাওয়াজের নিয়ামত কয়টা পাইছে? 3টা। পরের দল হরিণ গেছে নিয়ামত আনার জন্য, নিয়ামত পাইছে কটা? 2টা। কয়টা পাইছে? 2টা। এখন এক দলে 3টা আর এক দলে 2টা। এটা কারণ আছে না? কারণটা কিটা করছে? আমার কথা বুঝেন না আপনারা? প্রথম দল হরিণ গেছে আদম নবীকে দেখার জন্য, নিয়ামত পাইছে 3টা। আর পরের দল হরিণ গেছে নিয়ামত আনার জন্য, নিয়ামত পাইছে কি কারণে? হ্যাঁ, আপনারা কি সবার মতো নাকি তা? এখন আমি কি ইকরাম গুরুস্তের সামনে, মুর্দার সামনে ওয়াজ করি না জিন্দার সামনে ওয়াজ করি? আমি এখন নিজে কইতে পারতেছি না। হ্যাঁ, আপনার কি মরা না জিন্দা?
আমি যদি অসুস্থ এবার সিলেতাম পারি, আপনি একটু সিলি দেন না। এই যে একজনের বাড়িতে তিনটা আর একজনের দুইটা, এর কারণ কিতা? নিয়ত। নিয়ত কিতা? নিয়ত। নিয়ত বেদাল থাকার কারণে পরের দলে হরিণে পাইছেন নিয়ামত কটা? বন্ধুরা আমার, আদম নবীকে দেখার জন্য যখন হরিণী চলে গিয়েছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা গাছের পাতা দিলেন। হরিণীগুলা গাছের পাতা খাওয়ার সাথে সাথে ওই মালিকের দরবার থেকে তিনটা নিয়ামতের ঘোষণা চলে আসলো। এক নাম্বার নিয়ামত হলো গাছের পাতা খাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর নিয়ামত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর গোশতের চাইতে আমার আল্লাহ হরিণের গোশতের মধ্যে স্বাদ বাড়াইয়া দিছে। হরিণের গোশত খাইছেন নি? হ্যাঁ, কেউ খাইছেন না? হরিণের গোশত যদি কেউ খাইয়া থাকুন, তারা কইতে পারবো যে হরিণের গোশতের স্বাদ দেখে কেমন। বন্ধুরা আমার, দুই নম্বর, হরিণ যখন গাছের পাতা মুবারক খাইল, আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় যে নিয়ামতটা আল্লাহর পক্ষ থেকে চলে আসলো, পৃথিবীর মধ্যে আল্লাহর পক্ষ থেকে যত জীবজন্তু হিংস্র প্রাণী দুনিয়ার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত জীবজন্তু হিংস্র প্রাণীর চাইতে আমার আল্লাহ হরিণের চেহারা সবচাইতে সুন্দর বানাইয়া দিছে। আচ্ছা বলুন তো, হরিণের গোশত খান নাই, কিন্তু হরিণ তো সরাসরি দেখো টিভির মধ্যে দেখছেন, মোবাইলে দেখছেন নি? আচ্ছা এখন তো হরিণের চেহারা মতন সুন্দর আর কোন প্রাণীর চেহারা আছে? অনেকে আছে, যখন বাবা যখন যায় পুত্রের বিয়ে হয়ে গেলে, যখন মেয়ে দেখতে যায়, মেয়ে দেখতে যখন বাড়িতে আসে, তখন পাশের বাড়ির একজনে বলে, কেউ পুতুল লাগে মেয়ে দেখতে গেছিলে, কেমন দেখছ? বাপ রে বাপ, আমার ছেলের বউ যিনি হবে তার চুপটা হরিণের মতো নাঙ্গারো, কাজল কালো চুপ, একটা কুস্তির দাম কোটি 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 দিরহাম টাকা। এই জন্য সব হরিণ কি হয় না, বাচ্চা জন্ম দেয় না, কিছু কিছু হরিণের নামের মধ্যে কি আছে, কুস্তুরি জন্ম দেয়। এরপর দুই নম্বর, যেই দল হরিণ গিয়েছিল আমার আদম নবীর কাছ থেকে নিয়ামত আনার জন্য, আদম নবী গাছের পাতা যখন দিলেন, সাথে সাথে আমার আল্লাহর পক্ষ থেকে দুইটা নিয়ামত চলে আসলো। এক নম্বর নিয়ামত, হরিণের গোশতের মধ্যে আমার আল্লাহ স্বাদ বাড়িয়ে দিয়েছেন, হরিণের চেহারা আমার আল্লাহ সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন, কিন্তু হরিণের নাভির মধ্যে যে কস্তুরী দানা ছিল, আমার আল্লাহ পরের দল হরিণের নাভির মধ্যে ওই নিয়ামত কিন্তু দেয় না। এই যে একজনে তিনটা নিয়ামত পাইছে, আর একজনে দুইটা নিয়ামত পাইছে, এর কারণ কি? তা নিয়তের মধ্যে গন্ডগোল আছে। বর্তমান যুগের মধ্যে আমরা সমাজের মধ্যেও কিছু মানুষ আছে, মাহফিলে যায় বক্তার চেহারা দেখার জন্য, বক্তার কণ্ঠ দেখার জন্য, যেমনি ভাবে কিছু মানুষ এখনো বাজারের মধ্যে বসে আছে, যদি বক্তার ওয়াজ ভালো হয় মাহফিলের ভিতরে যাব, যদি বক্তার ওয়াজ ভালো না হয় তাহলে আর যারা সবার আগে আইছে এরা মূলত কিন্তু আইছে কিছু নেওয়ার জন্য, ঠিক নেই? হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে, আল্লাহর আরশের সামিয়ানা ছাড়া আর কোন সামিয়ানা থাকবে না। কিছু মানুষ আছে সামিয়ানার নিচে স্থান পাবে, আর যারা বাহিরে দাঁড়াই রয়েছে, এভাবে একদল মানুষ বাহির থেকে অপেক্ষা করবে, হাই হাই যদি এই সামিয়ানের নিচে স্থান পাইতাম তাহলে তো এই হাসরের ময়দানে কোনো টেনশন থাকতো না। ঠিক তদ্রূপ দেখেন কিছু মানুষ
যারা এখনো পর্যন্ত সামিয়ানার বাইরে আছে, আমি বলছি যে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে দয়া করে সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসেন, মাহফিলের সৌন্দর্য রক্ষা করেন, মাহফিলের সৌন্দর্য রক্ষা করে আদবের সাথে বসেন। যত আলেম ওয়াজ করছেন, আমার পরেও যারা ওয়াজ করবেন প্রত্যেকে কিন্তু কোরআন হাদিস থেকে ওয়াজ করবেন। এটা একটা ইসলামিক একটা ক্লাস। এই ক্লাসের মধ্যে বসা সবার ভাগ্যে নসিব হয় না। তো এই জন্য ইসলামিক ক্লাস আমরা সমাজের মধ্যে এখন কিছু মানুষ, এমনও মানুষ আছে মক্তবে জীবনও গেছে না, মক্তবে না যাওয়ার কারণে এখন নামাজ রোজা কিভাবে পড়তে হয় সেটাও জানে না, আসেনি। আমি কিন্তু আপনার শরম দুয়ার লেগে হয়েছি না, বুঝানোর লেগে কথা কইতেছি। মক্তবে না যাওয়ার কারণে নামাজ রোজা কোনো কিছুই জানে না। আবার কিছু মানুষ আছে তারা বলে যে গরিব আছিলাম বিদায় কাজে কর্মের কারণে মক্তব্য যেতে পারি নাই। আচ্ছা, আপনি গরিব আসলেন এই জন্য কাজে কামের জন্য মক্তব্যে যাইতে পারেন নাই। এখন প্রশ্ন হলো, আপনার সন্তানদেরকে মক্তব্যে কেন পাঠান নাই? কষ্ট আছে। এখন মানুষ মক্তবে না যাওয়ার কারণ একটাই, এর কারণ হচ্ছে বর্তমান বাংলাদেশের মধ্যে কিছু কেজি স্কুল নামে ফাজি স্কুল চালু হয়েছে। ঠিক নেই? কেউ কথা বলে না, ঠিক নেই? কেজি স্কুল নামে ফাজি স্কুল চালু হয়েছে। সন্তান ঘুম থেকে উঠার সাথে সাথে ওই সন্তানকে বাবা মা মক্তবে না পাঠিয়ে মুখ দইয়া চাল্লা খাবার, গরম গরম খাবার খাওয়াইয়া ওই কেজি স্কুল নামে বাজি স্কুল লইয়া যায়। এখন যেই বাবা মা সন্তানকে সকালে ইসলাম শিক্ষা বন্ধ করে, যেই বাবা মা সন্তানকে কেজি স্কুল নামে বাজি স্কুলে নিয়ে যায়, ওই বাবা মা নিজ হাতে সন্তানের জীবনটা কুরবান করছে। নিজে বাবা মা হয়ে সন্তানের জীবনটা কি করছে? ধ্বংস করে দিচ্ছে। এখন একটা মানুষ কেজি স্কুলে গিয়া, একটা মানুষ বাংলাদেশের সবচেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত যদি হয়, বাংলাদেশের বড় ডাক্তার ডক্টর যদি হয়, বড় ইঞ্জিনিয়ার যদি হয়, দেখবেন আমাদের দেশের মধ্যে কিছু ডাক্তার ডক্টর আছে, তাদের কাছে যদি কোনো রোগী নিয়ে যায়, এরা কসাই থেকে বড় খারাপ। আসেনি? একটাই কারণ, সে বাংলাদেশের উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় ডিগ্রি লাভ করেছে, বাংলাদেশে সবচেয়ে বড় ডক্টর হয়েছে, কিন্তু তার ভিতরে কোরআনের ছোঁয়া লেগে নাই বিধায় তার ভিতরে মনুষ্যত্ব নাই। যেই ডক্টরের ভিতরে মনুষ্যত্ব থাকবে না, ওই ডক্টর বাংলাদেশে নয় পৃথিবীর যে কোনো জায়গায় যাক, ওই ডক্টর সে কসাই ছাড়া আর কোনো কিছু হবে না। বাংলাদেশের মধ্যে এমনও মানুষ আছে, হাসপাতালের মধ্যে গিয়ে দেখেন অক্সিজেন তারা পায় না। ডাক্তার নামে ডক্টর যারা আছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মনুষ্যত্ববোধ হারিয়ে তারা ওই ধরনের গরিব মানুষদেরকে হাসপাতালের বেডের মধ্যে নয়, হাসপাতালের নিচের মধ্যে ফেলে রাখছে। কিন্তু গরিবের জন্য কোনো চিকিৎসা, যদি কোনো টাকাওয়ালা যদি যায়, দেখবেন তার জন্য বেডের অভাব নাই, তার জন্য ডাক্তার ডক্টর নার্সের কোনো অভাব। আমি কি মিথ্যা কথা বলতেছি? এর একটাই মাত্র কারণ, আপনার সন্তানকে এখনো সময় আছে, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানান, তাহলে দুনিয়ার মধ্যেও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। কিন্তু আপনি যদি বাংলাদেশে সর্বোচ্চ ডিগ্রি পড়ান,
যদি ওই শিক্ষা যদি সুশিক্ষা না হয়ে কুশিক্ষা হয়, তাহলে আপনার দুনিয়াও বরবাদ, আখিরাত বরবাদ হয় না। এই জন্য আমাদের সবচেয়ে বড় কিছু হলো আজকে এটা হচ্ছে একটা ক্লাস, ইসলামিক ক্লাস। এই ক্লাসের মধ্যে তোমরা এসে তোমরা বসো, কিছু শোনো। আল্লাহর রাসূল বলছেন, হে আমার উম্মত, হয়তো তুমি একজন আলেম হও, আর যদি আলেম না হও, তুমি আলেমের বাবা হও। যদি আলেমের বাবা না হও, তাহলে তুমি আলেমের ছাত্র হও। এখন এখানে যারা বসছেন, আপনারা কোরআন হাদিস থেকে আলোচনা শুনবেন। এই আলোচনা শুনিয়া দেখি প্যান্ডেলের ভিতরে রেখে দিবেন না বাড়িতে নিয়ে যাবেন? হ্যাঁ, এক দাদা নাতি গেছে ওয়াজ তো। আপনারা যে একটা বাদল একটা নদী আছে না, এই নদীর মধ্যে ট্রলার আছে না, মনে করেন এইবারের মধ্যে হয়েছে গিয়ে মাহফিল, আর এইবারে হচ্ছে গিয়া দাদা নাতির বাড়ি। এখন দাদা ওয়াজ গেছে যাওয়ার সময় ট্রলার দিয়া, এখন আমার সময় ট্রলার নাই। হুজুরে কইছে কিছু ওয়াজ বাড়িতে নিয়ে যাইয়েন, এখানে তুলে যাইয়েন না। এখন দাদায় মাহফিল দিকে যাওয়ার সময় আইসের ট্রলার নাই, তখন কিটা করছে, বালা করে একটা লঙ্গিটা তুললে বালা করে খাসা বানছে। এখন নাতি হয়েছে, দাদা আপনি যে খাসা বানছেন যে তো কবিরা গুনাহ, তো হুজুর না কইছে ওয়াজ বাড়িতে নেওয়ার লাগিয়া, আপনি দেখি ওয়াজ দেখি ইবাদতে গেছেন গিয়া। দাদা কয়, নাতি সারা জীবনে ইবাদত হয়ে গেছি, আর এখন তুই এখন ইবাদত নেওয়ার লাগিয়া। এইবারে ওয়াজ ইবাদত হয়ে গেলাম, এইবারে ওয়াজ আর এইবারে নিলাম না। এখন আপনারা যদি এরকম করেন, তাহলে আজকে এত সুন্দর আরাম একদম হারাম করিয়া সময় কাটাইয়া কোন লাভ হইব না। হ্যাঁ, আমি কিন্তু এখন কিছু আশাইয়া মাথায় মারতেছি, কিছুক্ষণ পরে দেখবেন সবার চোখের মধ্যে পানি আসবে ইনশাআল্লাহ। এখন আমার কথা হইছে গিয়া, ওয়াজ খালি শুরুই চলবে না বাইক নিতে হইবে? হ্যাঁ, এখন আপনারা এখানে আমরা যারা আসছি, আমার ওয়াজ কিন্তু যতক্ষণ যাবে, হুজুর কিবলা আসলে কিন্তু আমার ওয়াজ ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যে কোনো জায়গায় যাব, আমার ওয়াজ শেষ করার চেষ্টা আমি করবো না। এখন আমরা এখানে যারা আসছি, এক নাম্বার আমরা নিয়তের কথা বুঝলাম। এখন হচ্ছে আমরা এখানে আসছি, যারা আসছেন এখানে কেউ আছেন যে আল্লাহর দয়া ছাড়া এখানে কেউ আসছেন? হ্যাঁ, আল্লাহর দয়া ছাড়া মাহফিলে আসা সম্ভব না। আল্লাহর দয়া যার উপরে আছে, সেই এই জায়গার মধ্যে আসতে পারবে। আল্লাহর দয়া যাদের উপর নাই, এই মাহফিলের পক্ষে এই মাহফিলের মধ্যে আসা সম্ভব। এরপরে আর কি নাই, আল্লাহর দয়া তাহলে এই মাহফিলে আসা সম্ভব না। এখন দয়া যে কি জিনিস অল্প সহজে বলতেছি। বনি ইসরাইল একজন লোক, সে সমুদ্রের মধ্যখানে 300 বছর ইবাদত করছে। 600 বছর, আওয়াজ দেন, 600 বছর, 300 বছর ইবাদত করছে। এই সমুদ্রের মধ্যে যে পানি আছিল, ওই পানি ছিল লবণাক্ত। লবণাক্ত কি বুঝেননি? তিতা। কি তিতা? আর এই সমুদ্রের মধ্যখানে যে দ্বীপ আছিল, এই দ্বীপের মধ্যে ওই লোকটা 300 বছর ইবাদত করেছে। 300 বছর ইবাদত করতে গিয়া যা যা প্রয়োজন আল্লাহ তাকে তা দিয়ে দিছে। এখন তার দ্বীপের মধ্যে একটা আপেল গাছ আল্লাহ লাগাই দিছে, আর সমুদ্রের মধ্যে চতুর্দিক দিয়ে পানি লবণাক্ত তিতা। এখন ওই লোকটা যদি এই জায়গার থাকে, কোনো দিকে বাড়ি ঘর নাই, কোনো দিকে এক্সট্রা কোনো বাড়ি নাই, এখন ওই লোকটা কি তিতা পানি খাওয়া সম্ভব?